তো কতগুলো গতি নিয়ে আমরা এবারে আলোচনা করছি। এটা বললাম না যে বিভিন্ন ধরনের গতি। তো কটা উদাহরণ বললে তোরা ভালো করে বুঝতে পারবি। দেখো, তুমি একটা বই নিয়েছো, ঠিক আছে? বই নিয়ে উপর থেকে নিচে, মানে ধরো ছাদের উপরে আছো, ছাদের উপর থেকে ফেলে দিলে। যখন বইটা ফেললে তখন দেখতে পেলে বইটা উল্টে পাল্টে এদিক দিয়ে হয়ে গিয়ে, মানে ঘুরতে ঘুরতে বা কাগজ পৃষ্ঠা সব এদিক ওদিক হয়ে গেছে, হয়ে গিয়ে পড়লো। তাহলে ওই ধরনের একটা উল্টো পাল্টা গতি হিসেবে একটা পড়ছে। আবার তুমি একটা জিনিস দেখলে যে একটা পৃষ্ঠা, ঠিক আছে, বা একটা পালক নিয়েছো, তুমি পালক এরকম ছেড়েছে, ঠিক আছে? সে ধরে না তুমি এইরকম ভাবে ছেড়েছো, ঠিক আছে? ধরে এটাই এইরকম ভাবে ছেড়েছিস, ঠিক এইরকম ভাবেই পুরোটা পড়লো। তাহলে ভাব, এ কিন্তু এরকম বাঁকে নেই, মানে এ যে কণা দিয়ে তৈরি, সেই কণাগুলো সবাই মানে একই গতিতে নেমেছে এবং সমান্তরাল। সবার গতির কি সমান্তরাল। এই কণাটা এই বরাবর নেমেছে, এইখানে যে কণাটা আছে সেও এই বরাবর নেমেছে, তাহলে একদম সমান্তরাল ভাবে নিচের দিকে নেমেছে। ওই ধরনের একটা গতির কথা বললাম, তাহলে সমান্তরাল বলে লিখে রাখছি, হ্যাঁ, ঠিক আছে? আবার তোরা পড়েছিস পরমাণুতে নিউক্লিয়াস আছে মাঝখানে। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে না? প্রোটন আর নিউট্রন আছে, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। তাহলে এইরকম একটা গতি, মানে এইরকম আবার সূর্যেতেও দেখা যায়, মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে যে সৌরজগতে দেখা যায়। তাহলে এই ধরনের একটা গতির কথা তুমি জানলে। আর কি কি ধরনের গতি দেখা যেতে পারে? তোমরা জানো যে পৃথিবী নিজের কেন্দ্রের বা অক্ষের চারিদিকে আবার ঘুরতে থাকে। মানে এই হলো পৃথিবী যদি হয়, ঠিক আছে, গোল হয় তো ধরে নাও গোল, ঠিক আছে, এই এটা এরকম চারিদিকে ঘুরছে, মানে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে। পাখাটা অক্ষের চারিদিকে নিজের লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে, তাহলে ওটাও এক ধরনের গতি। আর কি কি ধরনের হতে পারে? সাইকেলের কথা ভাবো, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার স্থান পরিবর্তনও হচ্ছে একটা জায়গা থেকে একটা, মানে মাটিতে তোমরা চাকার ক্ষেত্রে যাচ্ছে। তাহলে ওইটা কি মানে মিশ্র, অ্যাকচুয়ালি আমি মিশ্র বলে লিখে রাখছি, মানে দুটো আলাদা আলাদা গতি সংমিশ্রণ না, ঠিক আছে, মিশ্র ভাবে তোমার যাচ্ছে। আবার তোমরা সেই ঘড়ির পেন্ডুলাম দেখেছো, সেই ঘন্টা দেওয়া ঘড়ি এরকম করে সারাক্ষণ করতে থাকে না, মানে 1 ঘন্টা ছাড়া বা বিভিন্ন ঘড়িতে বিভিন্ন। তো এইরকম যখন ঘুরছে, তাহলে দেখো একই পথ বরাবর বারবার এইরকম করতেই থাকছে। তাহলে সেটাও এক ধরনের গতি। এই প্রত্যেকটা যে আলাদা আলাদা গতি বললাম, এই গতিগুলোকে কোনটাকে কি গতি বলবো সেটা সম্পর্কে একটু জানি, ঠিক আছে? প্রথম উদাহরণটা কি দিলাম, ঠিক আছে, যে ওইটা ওলট পালট ভাবে সেই এলো পাতারি ভাবে কিছু জাস্ট কি ওটা অভিকর্ষজ বলের প্রভাবে জাস্ট সবই নিচের দিকে নামা, মানে অভিকর্ষজ বলের প্রভাবেই নামবে, ঠিক আছে? অভিকর্ষজ বলের প্রভাবে ও নিচের দিকে নামছে, ঠিক আছে? তারপরে যেটা বললাম কি সমান্তরাল ভাবে, পুরো একদম মানে সমান্তরাল ভাবে, মানে একদম মানে ধীরে ধীরে পালট নয় এরকম। তো এই যে গতিটা আছে, এই গতিটা তোমাদের বইয়ে আছে, কি নাম দেয়া আছে? রৈখিক গতি। রৈখিক গতি। তাহলে রৈখিক গতিতে কি হয়েছে না, এই গতিতে যে কণাটা উপর থেকে নিচেতে পড়ছে তার প্রতিটি কণার গতিপথটা কি হয়েছে না সমান্তরাল হয়েছে। প্রতিটি কণার গতিপথ কি হয়েছে না সমান্তরাল হয়েছে। রৈখিক গতির পরে কি আছে না এইটা না নিউক্লিয়াসের কেন্দ্রের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছে। এটাকে কি গতি বলা হচ্ছে? বৃত্তীয় গতি।
একটা অক্ষের চারিদিকে যদি এরকম ভাবে ঘুরপাক খায় তখন তাকে কি বলা হয়? ঘূর্ণন গতি। আর মিশ্র গতি তো বলেই দিয়েছে। আর একাধিক যদি গতির সংমিশ্রণ থাকে তখন মিশ্র গতি। আর যেটা পেন্ডুলামের যে এটা একই পথে বারবার যাতায়াত, এটাকে কি বলা হয়? সরল রৈখিক দোল গতি। এই হলো ব্যাপার। এবারে বৃত্তীয় রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল রৈখিক দোল গতি। সরল রৈখিক দোল গতিতে এই একটা পেন্ডুলাম নিয়েছি, তো এইটাকে এইটা এই বরাবর ধরলাম যাচ্ছে। হ্যাঁ, যখন দড়িটা এইটা এই জায়গাটাতে আছে তখন এর দিকে এই দিকে একটা বল কাজ করছে, তবে তো এইদিকে আসছে। হ্যাঁ, আবার যখন এইটা এইখানটাতে আছে তখন কিন্তু এর এই দিকে একটা বল কাজ, তবে আবার এইদিকে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে ভাবার চেষ্টা করো। যখন এই অবস্থায় আছে তখন তাকে কি বলা হয়? সাম্যাবস্থা বলা হয়। কি বলা হয়? সাম্যাবস্থা। একদম সাম্যাবস্থায় আছে। কিন্তু সাম্যাবস্থা থেকে যখন সে দূরে যাচ্ছে তখন কি তার পিছনের দিকে একটা তাকে টানছে। সে তো গতির জন্য এইদিকে চলে এসেছে। হ্যাঁ, গতির জন্য সে এইদিকে চলে এসেছে, কিন্তু তার পিছনের দিকে একটা টান অনুভব করছে বা বল অনুভব করছে। যে বলের জন্য এ পুরো একদম উপরের দিকে, বেশি উপর দিয়ে যেতে পারবে না, নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত যাবে, গিয়ে আবার ব্যাকে এইদিকে চলে আসবে। আবার গতির জন্য আবার এদিকে যাবে, যখন আবার এদিকে যাবে তখন কি এইদিকে একটা বল কাজ করবে গতির বিরুদ্ধে। এবারে সে যতটা পথ পর্যন্ত গেল, সর্বোচ্চ যতটা গেল, সেটাই হবে তার কি? বিস্তার। যতটা পথ পর্যন্ত গেল সেটাই হবে তার বিস্তার। আর এই একটা ধরে নিয়ে এখানে ছিল, এটাকে নিয়েছিস, এখানে রেখেছিস, রেখে এটা ছেড়েছিস, সে এখান থেকে গিয়ে আবার এতটুকু এলো। ঠিক আছে, তখন আমরা বলবো একটি পূর্ণ কম্পন কমপ্লিট হলো। ঠিক আছে, মানে এখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার এখানে চলে এলো। হ্যাঁ, এটা হলো একটা কম্পন। আবার এখান থেকে যখন শুরু করবে গিয়ে এখানে আসবে আবার একটা, এইরকম একটা করে কম্পন। আর এই একটা পুরো কম্পন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। একটা কম্পন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটাকেই কি বলা হয়? পর্যায়কাল বলা হয়।